বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, হায় হায় হায়, এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো, তাহলে আমার জন্য ভালো হতো। সে আরো বলবে, হায় রে হায়, দুনিয়াতে আমার এত ধন দৌলত ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, আধিপত্য ছিল, ধন দৌলত, ক্ষমতা, আধিপত্য কিছুই আজ আমার কাজে লাগলো না। যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ কঠিন করে হিসাব নেবেন। আল্লাহ যার কাছ থেকে কঠিন করে হিসাব নেবেন তার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলছেন হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে আসতে থাকবে যাতে তাদের আমলনামা দেখানো যায়। আর যখন তারা আমলনামা হাতে পাবে তারা লক্ষ্য করবে এটা এমন এক আমলনামা, ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ যারা করেছে সেও তা দেখতে পাবে, আবার অনুপরিমাণ খারাপ কাজ যারা করবে সেটাও তারা দেখতে পাবে। এমন এক আমলনামা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপের কাজ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ, সবই তার ভেতরে সন্নিবেশিত থাকবে। সুতরাং খবরদার, গুনার কাজ যত ছোট হোক সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ হলো ছোট ছোট ক্ষুদ্র 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 গুনাহগুলো জমে 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 এক সময় গুনাহের পাহাড় হয়ে যায়। এই জন্য গুনাহ যত তুচ্ছ হোক বা ছোট হোক না কেন, গুনাহ থেকে নিজেকে দূরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাহ। বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ভালো কথা, উত্তম কথা বলে কিংবা পিপাসার্থ কোনো মানুষকে পানি পান করিও জান্নাতে যাওয়ার চেষ্টা করো। আবার আরেক হাদিসে এসেছে, আল্লাহর নবী নারীদেরকে বলেছেন, হে নারীরা, প্রতিবেশীর বাড়িতে সাহায্য পাঠিয়ে হলেও জান্নাত তালাশের চেষ্টা করো। এই হাদিসগুলো কেন বললাম? কারণ হলো নেক কাজ, কোনো নেক কাজকে ছোট মনে করা যাবে না, আবার কোনো গুনাহের কাজকেও অবহেলা করে তুচ্ছ কোনো গুনার কাজও করা যাবে না। কারণ হলো ছোট 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 গুনাহগুলো যদি জমতে 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 এমন হয় যে আমলনামায় গুনার পরিমাণ বেশি থাকে আর নেক কাজ কম থাকে, তাহলে তো দেখা যাবে আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তো আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল কাম হয়ে জান্নাতি হবে, আর যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোনো গুনার কাজকে হালকা মনে করলে হবে না। আল্লাহ বলছেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহের কাজ সব কিছু আমলনামায় তারা দেখতে পাবে। এমন এক আমলনামা, কোনো কিছু বাকি নাই, সবই সেখানে থাকবে। তবে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ হবে। আপনারা বলেন তো, কিয়ামতে যদি আল্লাহ কাউকে হিসাবের জন্য ধরে, সে কি বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, বাঁচার উপায় আছে? কিয়ামতের দিন আল্লাহ হাতে হাতে আমলনামা দিবেন, দেওয়ার পরে আল্লাহ যদি কাউরে ধরেন, সে যত বড় হুজুর হোক আর যত বড় বুজুর্গ হোক, আল্লাহ যদি হাতে আমলনামা দিয়ে বলেন, ধরেন নামাজি, সবসময় নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ যদি বলেন, তোর নামাজের সাজদাটা এরকম হলো না কেন, রুকুটা এরকম হলো না কেন, আর একটু বেশি সময় পড়লি না কেন, তুই খুশুটা আর একটু বাড়াইলি না কেন, আল্লাহ যদি এরকম খুঁচাই খুঁচাই খুঁটে 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 জিজ্ঞাসাবাদ আরম্ভ করেন, তাহলে কেউ কি রেহাই পাবে? জোরে বলেন, রেহাই পাবে? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান্নু কিসা উদ্দিবা,
যার কাছ থেকে কিয়ামতের দিন হিসেব চাওয়া হবে সে ব্যক্তি আটকে যাবে, ধরা পড়ে যাবে, তার বাঁচার কোনো উপায় থাকবে না। যার কাছে আল্লাহ হিসাব চাইবে সে আটকে যাবে। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে সবচেয়ে সহজ হিসাবের নমুনাটা কেমন? আল্লাহ তো কোরআনে বলেছেন যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ নাকি সহজ করে হিসাব নেবেন। তাহলে আপনি একটু বলেন দেখি সহজ হিসাবের নমুনাটা কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ তাআলা যার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চাইবেন আল্লাহ ওই ব্যক্তির হাতে থাকা আমলনামাটা শুধু একবার দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ মায়া করে দয়া করে তার জন্য জান্নাতের দুয়ারটা খুলে দিবেন। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করো। আরো আসতে বলেন আমিন। কিয়ামতের দিন কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে আল্লাহর দয়াও লাগবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শুনেন, এক লোক, তাকে আল্লাহ বলবেন, একজন নেককার বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, তুমি আমার দয়ায় জান্নাতে ঢুকো। ওই লোকটা তখন বলবে, আল্লাহ আমি তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো? বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব, কারণ আমি সারা জীবন আমল করেছি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই, তোমার দয়ায় না। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা শুনেছো নাকি আমার বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার সারা জীবনের নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। তো আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি না আমি আল্লাহর দয়ার পরিমাণ বেশি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার সারা জীবনের যত নেক আমল আছে সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দাকে তো অগণিত দয়া করেছি। বলেন তো আল্লাহ কত দয়া করেছে? এগুলো কি গুনে গুনে শেষ করা যাবে নাকি? আল্লাহর নিয়ামত কোনোদিনও গুনে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর আল্লাহর নিয়ামত যদি গণন আরম্ভ করো গুনতে গুনতে কোনোদিনও শেষ করা যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে তো দয়া করে অগণিত নিয়ামত দিয়েছি, সকল দয়া দরকার নাই, পৃথিবীকে দেখার জন্য আমি আমার বান্দাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এই দয়াটাও কার? আহারে যাদের চোখ নাই দুনিয়ার সৌন্দর্য তারা দেখে না। চোখ, জুড়ে বলেন কয়টা চোখ? ফেরেশতা যখন এই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। এই লোকটা বুঝতে পারবে আজ হাসরের মাঠে আল্লাহর দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এর সাথে আল্লাহর দয়াও লাগবে। তখন সে বলবে, মাবুদ গো, আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি শুধুমাত্র আমার আমল দিয়ে আজ আমি জান্নাতে ঢুকতে পারবো না, এর জন্য আমলের সাথে দয়াও লাগবে। মাবুদ গো, এখন আমি আমল দিয়ে না তোমার দয়া দিয়ে জান্নাত চাই। এই লোকটা প্রথমে বলেছিল দয়া নয় আমল দিয়ে যাবে, আর এখন বলে শুধু আমল নয়, কি দিয়ে? দয়া দিয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শোনো, আল্লাহ যাকে দয়া করতে চাইবেন হাতে থাকা আমলনামা দেখবেন, কিন্তু আল্লাহ যদি মায়া করতে চান, মহব্বত দেখাতে চান, যাচাই বাছাই না করে ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দয়া করে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর নবী একটা দোয়া সব সময় করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, মহব্বতে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কি সুন্দর দোয়া!
প্রতিদিন আপনারা এই দোয়াটা পড়বেন। আল্লাহর রাসূলও দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এর মানে হলো, হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নেয়, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা বোনরা খেয়াল করে শুনেন, এই যে চামড়া, নারীদের চামড়া পরপুরুষের সামনে ঢেকে রাখতে পর্দার বিধান দিয়েছেন কে? কিন্তু আপনি পর্দা করলেন না, বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আপনি আল্লাহর হুকুমটা মানলেন না, বেপর্দা হলেন। আশকারা মাস্কারা, আটা ময়দা সবকিছু লাগায়া সবকিছু মাখিয়ে তারপরে আপনি আকর্ষণীয় ভঙ্গিমায় ঘর থেকে বের হলেন। বলেন তো, বেপর্দা হয়ে বের হয়ে এমন নারী আমাদের এই এলাকায় আছে না নাই? যে নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, এই মহিলার চরিত্র ভালো না। পরপুরুষকে দেখাবার জন্য সে এরকম আকর্ষণীয় ভাবে সাজগুজ করে রাস্তায় বের হয়েছে। এত সাজগুজ ঠিক কইছেন, এখন তা আপনি ধরা খাবেন। আপনি ঠিক থাকলে আপনার ঘরের নারীরা বেপর্দা হয়ে বের হয় কেন? মানে এটাও ঠিক, যাইতাম যে কোন দিকে। আচ্ছা বলেন তো, আপনারা ঠিক থাকলে নারীরা বেপর্দা হতে পারবে? একজন নারী বেপর্দা হয় 4 জন পুরুষের গাফলতির কারণে। কয়জন পুরুষ? 1, তার বাপ। বাপ গাফলতিতে থাকলে মেয়ে বেপর্দা হয়। 2, স্বামী। স্বামী গাফলতিতে থাকলে স্ত্রী বেপর্দা হয়। 3, বড় ভাই। বড় ভাই ঠিক না থাকলে তার বোনরা বেপর্দা হয়। 4, বড় ছেলে। পরিবারের বড় ছেলে দায়িত্ববান না হলে ওই পরিবারের নারীরাও বেপর্দায় থাকতে। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি 4 কাতারের বাইরে? জোরে বলেন, 4 শ্রেণীর বাইরে না। কেউ 4 শ্রেণীর বাইরে না। অনেকে আছে তার বউ নিয়ে বিয়ে খাইতে যায়। কেমনে যায়? তার বউ কড়া লিপস্টিক লাগিয়েছে, কড়া সাজগুজ করেছে। তারপর বিয়ে বাড়িতে যাওয়ার পরে তার অন্যান্য ভাইরা বলতেছে, ভাই সাথেই থাকে। কয় চিনস না? তোর ভাবি। কয় ওয়াও, কয় ওয়াও, জুস লাগতেছে। সে বলে থ্যাংক ইউ। পাগল, কার জুস কে খায় রে পাগলা? বউ হলো তার, আর তার বউ তারই তো সম্পদ। কিন্তু দেখা যাচ্ছে এটাকে সে জনগণের সম্পদে পরিণত করেছে। অর্থাৎ জনগণ দেখুক, মজা নিক। যে পুরুষ তার বউকে পেপর্দা বানাইয়া মানুষের সামনে বের করে, আর লোকেরা তার বউয়ের দিকে তাকাইয়া এরকম কমেন্ট করে, আর ওই হাজবেন্ডে যদি খারাপ না লাগে, ও ব্যক্তিত্বহীন, নিচু মন মানসিকতার কাপুরুষ, ও পুরুষ নামের কলঙ্ক। ওর পুরুষত্ব আছে কিনা আমার মনে প্রশ্ন জাগে। বেহায়া কোথায় জিনিস তোমার, মানুষে মজা নেই, খারাপও লাগে না একটু। এরকম আছে না নাই? এবার শুনেন, হাসানোর জন্য কথাটা বলি নাই, আল্লাহর এই আয়াতটা খেয়াল করেন। আল্লাহ বলেছেন, ওয়াজুলুদুহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, তোমাদের চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। ওগো আমার মা বোনেরা, খবরদার বেপরদা হয়ে সুন্দর চামড়া পরপুরুষকে দেখাবেন না। কারণ এই চামড়াই সেদিন বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দি, তুমি নিষেধ করেছিলে বেপরদা হতে, কিন্তু বেপরদা হতে হয়েছে। তার সৌন্দর্য পরপুরুষকে দেখিয়েছে। আল্লাহ এত সারা জীবন বেপরদা হয়ে চলেছে। এই রকম করে চামড়া সবকিছু বলবে কার কাছে? জুড়ে বলেন, কার কাছে? তখন এই জাহান্নামীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে চামড়া, তুমি কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? কারণ আমি তোমার কত যত্ন নিয়েছি। শীতকালে আমি তোমার মধ্যে লোশন লাগিয়েছি। প্রতিদিন আমি গোসলে দামি দামি সাবান, শাওয়ার জেল মেখেছি। এরপরে জৈতুনের তেল চামড়ার মধ্যে ঘষেছি। সারাটা জীবন তুমি চামড়ার এত যত্ন নিলাম, আশকারা মাস্কারা লাগাইলাম, কত আটা ময়দা লাগালাম। এখন দেখি তুমি আমার বিরুদ্ধে কথা বলো, ব্যাপার কি? তখন চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। চামড়া জবাবে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই।
আজ আমার জবান সে আল্লাহ খুলে দিয়েছেন, যিনি বাকশক্তি দাতা, তিনি আমার জবান খুলে দিয়েছেন, যাতে তোর সকল অপকর্ম আমি আল্লাহর সামনে ফাঁস করে দিতে পারি। আল্লাহু আকবার। যারা মনোযোগ দিয়ে গত 20 মিনিট ধরে আলোচনাটুকু শুনেছেন, এই পয়েন্টটুকু শুনেছেন, আপনারা বুঝছেন কি গুরুত্বপূর্ণ আয়াতটা আলোচনা করলাম। জমিন অপকর্মের খবর আল্লাহর কাছে বলবে, হাত বলবে, পা বলবে, চোখ বলবে, কান বলবে, এমনকি আমাদের চামড়াও বলবে। আল্লাহ গো, এইরকম করে সবকিছু যদি আমাদের গুনাহ ফাঁস করে বাঁচবো কেমনে আমরা? আমার হাত যদি আমার গুনার খবর বলে, আমার পা যদি আমার গুনার খবর বলে, আমার চোখ, আমার কান, আমার চামড়া যদি, এমনকি জমিনও যদি সব বলা আরম্ভ করে, অবস্থাটা কি হতে পারে চিন্তা করেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এইভাবে করে জমিনও খবর যেমন বলবে। অন্যান্য আয়াতগুলো একসাথে এনে বুঝাবার চেষ্টা করলাম। জমিনের পাশাপাশি কান, চোখ, হাত, পা, চামড়া পর্যন্ত খবর বলা আরম্ভ করবে। মানুষ তখন অবাক হয়ে বলবে, ব্যাপার কি? জমিন, হাত, পা, চোখ, কান, চামড়া পর্যন্ত কেন এভাবে সবকিছুর খবর প্রকাশ করে? আল্লাহ তাআলা বলছেন, এর কারণ হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে সবকিছু ফাঁস করার আদেশ দিয়েছেন কে? জোরে বলেন, কে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব তাকে আদেশ করেছেন। শেষের 3টা আয়াত বড় গুরুত্বপূর্ণ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কি বলছেন এবার শুনেন। পরবর্তী আয়াত 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে আসতে থাকবে কিয়ামতের মাঠে, লিউরাউ আমালাহুম, তাদের আমল সমূহ তারা দেখতে পাবে। আর মানুষ কিয়ামতের মাঠে কেমনে উঠবে শুনেন। আজকে তো অনেক ঠান্ডা পড়েছে, এই জন্য সবাই আপনারা মাথায় কানটুপি, মাফলার, সুইটার, অনেক জামা কাপড় গায়ে দিয়ে এসেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ কেমনে উঠবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায়, কাপড় চোপড় ছাড়া উলঙ্গ, খালি পায়ে, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায় উঠবে। এই কথা শুনে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, মানুষ যদি এইভাবে উলঙ্গ হয়ে হাসরের মাঠে উঠে, আমি তো আপনার বিবি, আমার কি সেদিন শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা গো শোনো, এই দিনটা এত কঠিন হবে, মানুষেরা পঙ্গপালের মতো যখন বিক্ষিপ্তভাবে এখানে আসবে, মানুষ এত বেশি ভীত বিহ্বল থাকবে, মানুষ একজন আর একজনের দিকে তাকানো তো দূরের কথা, হিসাব আর বিচারের ভয়ে মানুষ যে মাথাটা নিচের দিকে দিয়ে নফসি নফসি জিকিরে মশগুল হবে, মাথাটা উপরের দিকে উঠানোর সাহসও কেউ করতে পারবে না। এত ভয়ঙ্কর একটা দিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও নবী, মানুষকে ওই দিন সম্পর্কে সতর্ক করেন, যেই দিন মানুষের ভয়ের চোটে কলিজাটা একদম গলা পর্যন্ত চলে আসবে, মানুষ এত বেশি ভীত বিহ্বল হবে, আহারের দিনটা এত বেশি সাংঘাতিক কঠিন হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু কিয়ামতের দিন 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চাঁদি ফেটে যাবে। এই ভয়াবহ পরিস্থিতি আমি আপনাদেরকে কি করে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে গেলে চাল যেমন ফুটতে থাকে,
সূর্যের প্রচন্ড হিটিং এর ফলে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা নিজেদের ঘামে নিজেরাই সাঁতরাবে, কেউ বা হাঁটু পরিমাণ, কেউ বা কোমর সম পরিমাণ, কেউ বা বুক বা গলা সম পরিমাণ, কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষ কাতর হয়ে যাবে, কারণ সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানিও থাকবে না। পিপাসায় কাতর হয়ে দেখা যাবে গুনাহগারদের পাপীদের জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা হাসরের ময়দান জুড়ে মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছোটাছুটি করবে। এই কথাটা আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। মানুষগুলো হাসরের মাঠে উঠবে, এরপরে প্রত্যেকের হাতে হাতে আমলনামা ছেড়ে দেওয়া হবে। সেই দিন কেউ আমলনামা পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে তারা, জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা। তার মানে বোঝা গেল কিয়ামতের ময়দানে দুই পন্থী মানুষ দেখা যাবে, ডানপন্থী আর হলো বামপন্থী। বলেন তো কিয়ামতের মাঠে কয় পন্থী লোক? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয় পন্থী? সবাই বলেন কয় পন্থী? একটা হলো ডানপন্থী, আরেকটা হলো, আপনারা দেখবেন আমার দেশে কিছু মানুষ আছে নিজেদেরকে বামপন্থী পরিচয় দেয়, আছে না নাই? বামপন্থী যারা বাম হাতে আমলনামা পাবে তারা, বামপন্থী যারা জাহান্নামী হলো তারা। আচ্ছা বলেন তো, মানুষ সকল ভালো কথাবার্তা, মানুষ সকল ভালো কাজ করে ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? মুসাফাহা করি কোন হাত দিয়ে? দান সৎকা করি কোন হাত দিয়ে? খাবার খাই কোন হাত দিয়ে? সব ভালো কাজ কোন হাত দিয়ে? আর বাম হাত দরকার হয় কোন জায়গায়? হেড অফিসে। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? বাম হাতের কাজ হলো ওই হেড অফিসে। এই জন্য বামপন্থী যারা পেশাব পায়খানার মতো নিকৃষ্ট হলো তারা। খবরদার যুবক ভাইদেরকে বলছি, এই বামপন্থীদের সঙ্গী সাথী হওয়া যাবে? অনেকে আছে ডানপন্থী। ডানপন্থী কারা? যারা কোরআন হাদিসের পথে চলে, আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলে, যারা ইসলামকেই তাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওদেরকে দেখতে পারে না, কয় আমরা ডানপন্থীদের সাথে নাই। তো তুই কার সাথে আসিস? ডানপন্থীদের সাথে থাকবে যারা জান্নাতের সাথী হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইদেরকে বলছি, খবরদার, খবরদার, চলাফেরায় সাবধানতা অবলম্বন করেন। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকছে, আতর কিনে নাই, কিন্তু কয়েক মিনিট আতরের দোকানে ছিল। আপনারা বলেন তো, এই লোকটার শরীরের সাথে আতরের গন্ধ লাগবে কি লাগবে না? সবাই বলেন না, লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু এক বিড়িখুরের সাথে রাস্তায় দেখা হয়েছে, মুসাফা করছে, কুলাকুলিও করে ফেলছে। এখন তার সাথে বিড়ির গন্ধ হবে কি হবে না? কিন্তু লোকটা তো বিড়ি খায় না, তারপরেও বিড়ির গন্ধ হয়ে গেল কেন? বিড়িখুরের সাথে কিছুক্ষণ ছিল। কি বুঝাতে চাইলাম শোনেন, আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস গায়ে লাগে, তেমনি বিড়িখুরের সাথে থাকলে বিড়ির গন্ধ লাগে। যুবক ভাইয়েরা শুনেন, বেনামাজি, সুদখুর, ঘুষখুর, চরিত্রহীন, লম্পট নেতা খেদাদের সাথে থাকলে ওদের চরিত্রের মতো চরিত্র আপনারও হয়ে যেতে পারে। যেভাবে বিড়িখুরের সাথে থাকলে বিড়ির গন্ধ লাগে, তেমনি আজে বাজে মানুষের সাথে চললে আপনার চরিত্র আজে বাজে হয়ে যেতে পারে। নামাজি, কুরআনওয়ালা, ইসলামওয়ালা, বিশেষ করে আলেমদের সাথে থাকলেন, আলেমুল আমাদের সঙ্গে থাকলেন, দেখবেন ভালো মানুষদের সাথে থাকলে ওই ভালো মানুষদের ভালো ভালো আমলের প্রভাবগুলো আপনার উপরও এসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমের শাগরিদ হন, আলেমদের সাথে থাকেন। যুবক ভাইদেরকে বলছি, এদিক ওদিক গিয়ে আপনার যৌবনের শক্তি সামর্থ্য অপচয় করবেন না, নষ্ট করবেন না। যুবক ভাইরা আছেন না ঘুমাই গেছেন?
আপনারা বলেন তো ভাই, আপনাদের শরীরের শক্তি সামর্থ্য, আপনাদের এই যৌবন আর তারুণ্যের শক্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তাহলে এটা খরচ করতে হবে কার পথে? কিন্তু এই যুবকরা তো হলো সমাজের মূল শক্তি, যুবকরা হলো একটা সমাজের মেরুদণ্ড, যুবকরা হলো সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। এই জন্য দেখা যায় অনেকেই যুবকদেরকে টার্গেট করে তাদের স্বার্থ হাসিলের জন্য যুবকদেরকে ইউজ করে, ব্যবহার করে। কিভাবে? দেখা যায় সে তার নিজের স্বার্থে বা ক্ষমতার স্বার্থে যুবকদেরকে কাছে টেনে এনে তার পকেটে ১,৫০০ টাকার নোট ঢুকাই দিল, অথবা পদ পদবীর লোভ দেখায় কয় তোরা আমার সাথে থাক, তার সামনে পিছনে চামচার মতো ব্যবহার করলো। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমাদের এই যে ভরা যৌবন তারুণ্য, এটা কি কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয়েছে? জুড়ে বলতে হবে, চামচামির জন্য দেওয়া হয়েছে? আমাদের তারুণ্য, আমাদের যৌবনের শক্তি সামর্থ্য, এই জন্য যদি কোথাও দিতে হয় তাহলে আমরা কোরআনের পথে, ইসলামের পথে, আলেমদের সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় খরচ করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ডানপন্থীদের সাথী বানায় দাও। আল্লাহ বলছেন সেই দিন মানুষের হাতে হাতে আমলনামা দেওয়া হবে। কিছু লোক ডান হাতে আমলনামা পাবে আর কিছু লোক বাম হাতে পাবে। ডানপন্থীরা যখন ডান হাতে আমলনামা পাবে তারা তখন খুশি হয়ে কি বলবে শোনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ في جنة عالية। আল্লাহ তাআলা বলছেন যারা ডান হাতে আমলনামা পাবে তারা আমলনামা হাতে নিয়ে বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। আচ্ছা বলেন তো, পরীক্ষায় যদি কেউ ভালো রেজাল্ট করে তার মার্কশিট খুশি হয়ে সবাইকে সে দেখায় কি দেখায় না? ঠিক তেমনি ভাবে জান্নাতীরা আমলনামা হাতে নিয়ে দেখবে, হায় রে হায়, ফজরের সময়, ঠান্ডার দিনে, শীতের দিনে আমার ফজরের নামাজের আমল, আমার সারা জীবনের নেক আমল আমল নামায় আছে। সে তখন হাসরের মাঠে আমল নামা হাতে পেয়ে বলবে, তাকাও তাকাও, দেখো 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 আমার আমল নামা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করতাম একদিন আমার হিসাব নেওয়া হবে, বিচার করা হবে, এই জন্য দুনিয়াতে আমি নেক কাজ করতাম। আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার কারণে সে পছন্দনীয় আরামে আয়েশের জায়গা, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের ভেতরে তার বাসস্থান হয়ে যাবে। আল্লাহ তাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, জান্নাতে খাও, মজা করো, ফুর্তি করো, বিগত দিনে তোমরা যে কষ্ট করেছো এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলেন কে? অন্যদিকে পাপী তাপী গুনাহগার, বেনামাজি, বেপরদা এবং পাপ আর গুনার এর উপরে যারা জীবন চালায় এরা কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে। যখন তারা বাম হাতে আমলনামা পাবে তখন তারা কি বলবে? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, হায় হায় হায়, এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো। সে আরো বলবে, হায় রে হায়, দুনিয়াতে আমার এত ধন দৌলত ছিল, সম্পদ ছিল, ক্ষমতা ছিল, আধিপত্য ছিল,
ধন দৌলত ক্ষমতা আধিপত্য কিছুই আজ আমার কাজে লাগলো না। যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ কঠিন করে হিসাব নেবেন। আল্লাহ যার কাছ থেকে কঠিন করে হিসাব নেবেন তার কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলছেন হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে আসতে থাকবে যাতে তাদের আমলনামা দেখানো যায়। আর যখন তারা আমলনামা হাতে পাবে তারা লক্ষ্য করবে এটা এমন এক আমলনামা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ যারা করেছে সেও তা দেখতে পাবে, আবার অনুপরিমাণ খারাপ কাজ যারা করবে সেটাও তারা দেখতে পাবে। এমন এক আমলনামা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপের কাজ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ সবই তার ভেতরে সন্নিবেশিত থাকবে। সুতরাং খবরদার, গুনার কাজ যত ছোট হোক সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ হলো ছোট ছোট ক্ষুদ্র 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 গুনাহগুলো জমে 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 এক সময় গুনাহের পাহাড় হয়ে যায়। এই জন্য গুনাহ যত তুচ্ছ হোক বা ছোট হোক না কেন, গুনাহ থেকে নিজেকে দূরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাহ। বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ভালো কথা, উত্তম কথা বলে কিংবা পিপাসার্থ কোনো মানুষকে পানি পান করিও জান্নাতে যাওয়ার চেষ্টা করো। আবার আরেক হাদিসে এসেছে আল্লাহর নবী নারীদেরকে বলেছেন, হে নারীরা, প্রতিবেশীর বাড়িতে সাহায্য পাঠিয়ে হলেও জান্নাত তালাশের চেষ্টা করো। এই হাদিসগুলো কেন বললাম? কারণ হলো নেক কাজ, কোনো নেক কাজকে ছোট মনে করা যাবে না, আবার কোনো গুনাহের কাজকেও অবহেলা করে তুচ্ছ কোনো গুনার কাজও করা যাবে না। কারণ হলো ছোট 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 গুনাহগুলো যদি জমতে 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 এমন হয় যে আমলনামায় গুনার পরিমাণ বেশি থাকে আর নেক কাজ কম থাকে, তাহলে তো দেখা যাবে আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমলের পাল্লা হালকা আর গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তো আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফলকাম হয়ে জান্নাতি হবে, আর যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোনো গুনার কাজকে হালকা মনে করলে হবে না। আল্লাহ বলছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহের কাজ সব কিছু আমলনামায় তারা দেখতে পাবে। এমন এক আমলনামা, কোনো কিছু বাকি নাই, সবই সেখানে থাকবে। তবে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ হবে। আপনারা বলেন তো, কিয়ামতে যদি আল্লাহ কাউকে হিসাবের জন্য ধরেন সে কি বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে বলেন, বাঁচার উপায় আছে? এই যে তারাগঞ্জ বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে, এই দোকানে আপনার একজন ম্যানেজার বা কর্মচারী আছে। এখন আপনি 2-3 দিনের জন্য সিলেটে অথবা চট্টগ্রামে পরিবার নিয়ে গেলেন ঘুরতে, কক্সবাজারে চলে গেলেন। আপনি ম্যানেজারকে বলে গেলেন, দেখো তোমাকে আমি বিশ্বাস করি, 2-3টা দিনের জন্য ঘুরতে যাচ্ছি, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম ব্যবসাটা সুন্দর করে চালাবা। 3 দিন পরে আপনি আসলেন, আসার পরে বললেন, ম্যানেজার ঠিকঠাক মতো সব চালাইছো কিনা? সে বলতেছে, দেখেন স্যার, গত 3 দিন আমি যা যা করছি সব হিসাব এখানে আছে। এখন ম্যানেজার আপনাকে হিসাব দিল। এই হিসাব নেওয়ার পদ্ধতি 2টা আছে। একটা হলো আপনি হিসাবটা হাতে নিয়ে ভাবলেন, আমার এত বিশ্বস্ত ম্যানেজার, এত দেখার কি আছে, হ্যাঁ বিশ্বস্ত ম্যানেজার। আপনি তখন কি করলেন, তার হিসাবটা হাতে নিয়ে বলেন, আচ্ছা ওকে ঠিক আছে দাও। এইটাও হিসাব নেওয়ার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো ম্যানেজার হিসাব দিল আর আপনি একদম বলতেছেন, শুনো পরশুদিন এত টাকা
এই জায়গায় ব্যয় করলা কেন, কি কি করছিলা, আচ্ছা এখানে এত টাকা আয় হইল কেন, একটু বর্ণনা দাও তো। এখন যদি পয়েন্টে পয়েন্টে তারে জিজ্ঞাসাবাদ করেন, পয়েন্টে পয়েন্টে তারে যদি আপনি জেরা করে আরম্ভ করেন, বলেন এই হিসাবটা সহজ হবে না কঠিন হবে? জোরে বলেন, সহজ না কঠিন? আরে আগের সিস্টেমটা সহজ না কঠিন? আগেরটা সহজ। কিয়ামতের দিন আল্লাহ হাতে হাতে আমলনামা দিবেন, দেওয়ার পরে আল্লাহ যদি কাউরে ধরেন, সে যত বড় হুজুর হোক আর যত বড় বুজুর্গ হোক, আল্লাহ যদি হাতে আমলনামা দিয়ে বলেন, ধরেন নামাজি সবসময় নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ যদি বলেন তোর নামাজের সাজদাটা এরকম হইল না কেন, রুকুটা এরকম হইল না কেন, আর একটু বেশি সময় পড়লি না কেন, তুই খুশুটা আর একটু বাড়াইলি না কেন, আল্লাহ যদি এরকম খুঁচাই খুঁচাই খুঁটে 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 জিজ্ঞাসাবাদ আরম্ভ করেন, তাহলে কেউ কি রেহাই পাবে? জোরে বলেন, রেহাই পাবে? এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, যার কাছ থেকে কিয়ামতের দিন হিসেব চাওয়া হবে সে ব্যক্তি আটকে যাবে, ধরা পড়ে যাবে, তার বাঁচার কোনো উপায় থাকবে না। যার কাছে আল্লাহ হিসাব চাইবে সে আটকে যাবে। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে সবচেয়ে সহজ হিসাবের নমুনাটা কেমন? আল্লাহ তো কোরআনে বলেছেন যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ নাকি সহজ করে হিসাব নেবেন। তাহলে আপনি একটু বলেন দেখি সহজ হিসাবের নমুনাটা কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ তাআলা যার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চাইবেন, আল্লাহ ওই ব্যক্তির হাতে থাকা আমলনামাটা শুধু একবার দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ মায়া করে দয়া করে তার জন্য জান্নাতের দুয়ারটা খুলে দিবে। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করো। আরো আসতে বলেন আমিন। আল্লাহ দেখবেন, ওই যে ম্যানেজার দিয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক এই কায়দা কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে মাফ করতে চাইবেন, জান্নাত দিতে চাইবেন, বলবেন দেখি অমুক আসো, দেখি যাও জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ যাকে দয়া করতে চাইবেন দেখবেন, যাচাই বাছাই না করে দয়া করে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে আল্লাহর দয়াও লাগবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শুনেন, এক লোক, তাকে আল্লাহ বলবেন, একজন নেককার বান্দাকে আল্লাহ ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, তুমি আমার দয়ায় জান্নাতে ঢুকো। ওই লোকটা তখন বলবে, আল্লাহ আমি তোমার দয়ায় কেন জান্নাতে ঢুকবো? বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব, কারণ আমি সারা জীবন আমল করেছি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই, তোমার দয়ায় না। আল্লাহ তখন বলবেন, ফেরেশতারা শুনেছো নাকি আমার বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার সারা জীবনের নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়। তো আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি না আমি আল্লাহর দয়ার পরিমাণ বেশি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার সারা জীবনের যত নেক আমল আছে সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দাকে তো অগণিত দয়া করেছি। বলেন তো আল্লাহ কত দয়া করেছে, এগুলো কি গুনে গুনে শেষ করা যাবে নাকি? আল্লাহর নিয়ামত কোনোদিনও গুনে শেষ করা যাবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর আল্লাহর নিয়ামত যদি গণনা আরম্ভ করো গুনতে গুনতে কোনোদিনও শেষ করা যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাকে তো দয়া করে অগণিত নিয়ামত দিয়েছি, সকল দয়া দরকার নাই, পৃথিবীকে দেখার জন্য আমি আমার বান্দাকে দুইটা চক্ষু দিয়েছিলাম, এই দয়াটাও কার? আহারে যাদের চোখ নাই দুনিয়ার সৌন্দর্য তারা দেখে না। চোখ, জুড়ে বলেন কয়টা চোখ? ফেরেশতা যখন এই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। এই লোকটা বুঝতে পারবে আজ হাসরের মাঠে
আল্লাহর দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এর সাথে আল্লাহর দয়াও লাগবে। তখন সে বলবে, মাবুদ গো, আমার ভুল হয়ে গিয়েছে, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি শুধুমাত্র আমার আমল দিয়ে আজ আমি জান্নাতে ঢুকতে পারবো না, এর জন্য আমলের সাথে দয়াও লাগবে। মাবুদ গো, এখন আমি আমল দিয়ে না, তোমার দয়া দিয়ে জান্নাত চাই। এই লোকটা প্রথমে বলেছিল দয়া নয় আমল দিয়ে যাবে, আর এখন বলে শুধু আমল নয়, কি দিয়ে? দয়া দিয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শোনো, আল্লাহ যাকে দয়া করতে চাইবেন হাতে থাকা আমল নামা দেখবেন, কিন্তু আল্লাহ যদি মায়া করতে চান, মহব্বত দেখাতে চান, যাচাই বাছাই না করে ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দয়া করে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর নবী একটা দোয়া সব সময় করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, মহব্বতে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কি সুন্দর দোয়া! প্রতিদিন আপনারা এই দোয়াটা পড়বেন। আল্লাহর রাসূলও দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এর মানে হলো, হে আল্লাহ, আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নেয়, ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনারা আবার মনে মনে ভাবিয়েন না, হুজুর বহুত ওয়াজ তো শুনছি, তার মানে বুঝছি আমল দিয়ে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, তাইলে আজকে থেকে আমরা কোনো আমল করব না, আল্লাহর দয়ার আশা করে বসে থাকবো। বাবারা, ভাইয়েরা, ভুল বুঝলে হবে না। আল্লাহর দয়া পাবেন তখন নেক আমলে অগ্রসর থাকবে, যখন নেক আমলে অগ্রসর থাকতে হবে আপনাকে, কোনো নেক কাজ ছেড়ে দেওয়া যাবে না। ঈমান আনার পরে সবচেয়ে বড় নেকির কাজ হলো 5 ওয়াক্তের নামাজ। ঈমান আনার পরে সবচাইতে বড় নেকির কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ হলো এমন এক ইবাদত, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। মানে হলো, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। বলেন তো, আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি? এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আপনারা কেউ রাগ করবেন না প্লিজ। এখানে অনেক আল্লাহর কুতুব এসে বসে গেছে, যারা এশার নামাজ কাজা করেছে, কিন্তু 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছে। আবার এসে বলবে, হুজুর গো, আমি আপনার এত মহব্বত করি, ইউটিউবে প্রতিদিন আপনার ওয়াজ শুনি। যদি বলি, ভাই আজকে 5 ওয়াক্তের নামাজ আদায় করছেন কিনা, কিচ্ছু বলে না। যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ ছাড়ে সারাদিন, সেই ব্যক্তি ওয়াজ শুনলেও কোনো ফায়দা হবে না, ওয়াজ করলেও ফায়দা নাই, শুনলেও ফায়দা নাই, যদি আমল পাওয়া না যায়। এজন্য কবি তো বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই জন্য আমরা কথা যত বলবো বা শুনবো, তার চাইতে আমল করব কম না বেশি। এই যে রাত 12টা হয়ে যাচ্ছে, ওয়াজ শুনতেছি আমরা, যদি আমরা ফজরের নামাজ কাজা করি, তো এতক্ষণ ওয়াজ শোনায় কোনো ফায়দা আছে নাকি? আরে নামাজ নামাজ নামাজ, এটা এমন এক ইবাদত, নামাজ যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ঈমান নাই সেই লোক জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ। তাহলে বলেন তো, যেই নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না, সেই নামাজ আমরা ছাড়বো না ধরবো? জোরে বলেন, ছাড়বো না আদায় করব? নামাজ ছেড়ে দিলে খুশি হন আল্লাহ না শয়তান? আরো জোরে বলেন, নামাজ ছাড়লে খুশি হয় কে, আর আদায় করলে খুশি হয় কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাইরা আমরা কারে খুশি করতেছি? আমার বাবারা, আমার ভাইয়েরা, পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর ওয়াস্তে 1 ওয়াক্ত নামাজও আপনি কাজা করবেন না। নামাজের আমল যেন মিস না হয়। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। ঠিক তেমনি ভাবে আল্লাহর হকের পাশাপাশি মানুষের হকের ব্যাপারে সাবধান হয়ে যাব। মানুষের হকের মধ্যে সবচেয়ে উপরে সবার আগে প্রাধান্য দিতে হবে নিজের বাবা মাকে। আব্বা আম্মাকে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না। পিতা মাতার সাথে উত্তম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। অসদাচরণ করা যাবে না। অসুস্থ হলে বাবা মাকে চিকিৎসা করাতে হবে, খেদমত করতে হবে। যারা বিবাহিত,
স্ত্রীর হক আদায় করবেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন স্বামীর হক আদায় করবেন, আমরা যারা ভাই আছি আমাদের ঘরে বোনদের হক আদায় করব, ভাই হয়ে বোনের হক নষ্ট করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো মানুষের উপর জুলুম করব না। এইভাবে যদি আমরা আল্লাহর হক বান্দার হক যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দয়ায় জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আজকে সূরা জিলজালের 8টা আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম, কিয়ামত আমাদের সামনে, কিয়ামত হবেই হবে, বিচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আর ওইটা তো এমন দিন, আজকে সূরা জিলজাল থেকে আমরা খুঁজে বের করেছি, আল্লাহু আকবার, এমন এক দিন হাত পা চামড়া এমনকি জমিন পর্যন্ত সব খবর আল্লাহর সামনে বলে দিবা। আরে এমন এক দিন সব উলট পালট হয়ে যাবে, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আমলনামা হাজির হয়ে যাবে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো এবং মন্দ কাজ সব সেদিন মানুষেরা দেখবে। সুতরাং আবারও বলছি, গুনার কাজ যত ছোট হোক সেটা করা যাবে না, পাপের কাজ কখনো করা যাবে না, আর নেক কাজ যত ছোট হোক সেটা আবার ছেড়ে দেওয়াও যাবে না। আমরা নেকির পথে অগ্রসর হব, পাপ ছাড়বো। আমি যুবকদেরকে বলছি, মাদক থেকে, মোবাইল আর ইন্টারনেটের ফিতনা থেকে, অনলাইন জুয়া থেকে, জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করেন, চরিত্রকে কন্ট্রোল করেন, লেখাপড়া গবেষণা এবং 5 ওয়াক্ত নামাজ সহ আচার আচরণে অমায়িক হন, উত্তম চরিত্র গঠন করুন। মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন স্বামীর খেদমত করেন, আনুগত্য করেন, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করেন, পর্দা করে ঘর থেকে বের হন। যতক্ষণ আমরা এখানে আলোচনা শুনলাম, যারা এতক্ষণ বসেছিলাম, আসুন আমরা সিদ্ধান্ত নেই যে কিয়ামত আমাদের সামনে, যে হাসরের ময়দান আমাদের সামনে, যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আসুন আমাদের দুনিয়ার জীবনটাকে পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে তৈরি করি, 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহর হক বান্দার হক সকল হকের ব্যাপারে সাবধান হয়ে সচেতন হয়ে তাকওয়া ভিত্তিক জীবন আমরা গঠন করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।